আমরা জনগণের তরফ থেকে দাবি রাখছি পৌরসভার কাছে এই কাজটি আমরা একটু করে একটু কুসা দিছে অর্ধেক গাড়া দিলে কিন্তু এদিক থেকে করেন কানে কানে কইলাম কিটা কইবেন কানে 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 কইলাম এখানে অনেক দাবি আছে আস্তে 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 দাদা আগামী 22শে জানুয়ারি আমাদের সারা পৃথিবীর সারা ভারতবর্ষে রাজ্যে এবং শহর মানুষের অধীর আগ্রহে আমরা অপেক্ষায় আছি। বহুদিনের প্রত্যাশা আমাদের পূর্ণ হতে যাচ্ছে। অযোধ্যা রামলালা আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাণ পুরুষ, আমাদের যে মর্যাদা পুরুষ বা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো এটা আমাদের বহুদিনের প্রত্যাশা আশা ছিল। সেটাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলকে আহ্বান রেখেছিলেন যে 14 তারিখ থেকে 21 তারিখ অবধি 7 দিন সমস্ত মন্দির, মসজিদ, দেবালয়, ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত অভিযান করা, মন্দির পরিষ্কার করা, সঙ্গে সঙ্গে নিজের মনকে পরিষ্কার করা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এখন আরতি, পূজা অর্চনা চলছে। তার মাধ্যমে রামকে আমরা স্পর্শ করতে যাচ্ছি। কারণ শত শত কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সহযোগিতা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু আমাদের সকলের পক্ষে রাম মন্দিরে সেই আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের আজকের এই রুদ্রেশ্বর দক্ষিণ জয়নগরের যে শিব মন্দির এবং বটতলার যে ঐতিহ্যবাহী শিব মন্দিরের পূজা অর্চনার মাধ্যমে আমরা রামদেবের সংস্পর্শে বা আমাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা কিন্তু এই পুজো অর্চনা করছি। কাজে আমার আশা থাকবে রামচন্দ্রের এই শুভ দিনে আমাদের সমগ্র দেশবাসীর সঙ্গে আমাদের রাজ্যবাসী, শহরবাসী সমস্ত অংশের মানুষের কল্যাণ হবে এবং রামচন্দ্রকে আমরা খুব সহসেই আমরা রাম দর্শনে যাব, রাম মন্দির দর্শনে যাব। এটা আমাদের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা। সেই কারণেই সারা রাজ্যে, সারা দেশে আমরা স্বচ্ছ ভারত অভিযান করছি। উদ্দেশ্য একটা হচ্ছে যেমন মন্দিরগুলি স্বচ্ছতা হচ্ছে, পাশাপাশি আমাদের মনকে পবিত্র স্বচ্ছতা করছি এবং এই পূজা অর্চনার মাধ্যমে রামের কাছে আমরা পৌঁছাচ্ছি, রামের আশীর্বাদের জন্য আমরা চেষ্টা করছি যে রাম যাতে আমাদেরকে আশীর্বাদ করেন। এবং বহুদিনের বহু ইতিহাস একটা এই রাম জন্মভূমি নিয়ে এটা অবসান হতে যাচ্ছে এবং আমাদের যা সমস্ত অংশের মানুষের রাম শুধু আমরা ব্যক্তিগত না, রাম সবাই, সব ধর্মের রাম, সব ব্যক্তির জন্য রাম। এই রামচন্দ্রকে আমরা আরাধনা করবো 22শে জানুয়ারি। সারা দেশে, সারা পৃথিবীতে সবাই কিন্তু আমরা পূজা অর্চনা করবো। সেদিন সমুদ্রের যজ্ঞ হবে, রামের পূজা হবে, রামের আশীর্বাদ আমরা প্রার্থনা করবো।